subscribe now and press the bell icon. Never miss an update. নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে একদিন নয় দুই দিন নয় নবী আমার 51 বছর জীবন যাপন করেছেন। নবী আমার 51 বছর মক্কাতে আরাম করেছেন। নবী মুস্তাফা ওই 51 বছরে কিছু কারবাই করার পরে নবী মুস্তাফা 12 বছর মদিনাতে থেকে এখন বাজিবারা নবী মুস্তাফা কবরে আরাম করতে আছেন জিন্দা জীবিত অবস্থায়। নবী মুস্তাফা বলেন পায়া হপনা হোম বিয়াতনাতি মিনাস সামাই দুনিয়া, যেখানে হাদিস এবং কোরআনের বাণী হয়, আলোচ্য বিষয় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এর আসার পরে যত সাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ঝরাইতে থাকে। যারা বসে বসে জালসা শ্রবণ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমে দিকে লক্ষ্য রেখে একজন ব্যক্তি একটা হাদিস শরীফের কথাটাই বলতে আছি, শোনো। কিতাবটার নাম হচ্ছে ফাইজুল হারামাইন। আজকে দেখেন ফাইজুল হারামাইন 27 পৃষ্ঠায় শাহ ওলিউল্লাহ তিনি বর্ণনা করেন, লম্মা দাখালতুল মাদিনাতুল মানওয়ারা ও রওজাতুল মুকাদ্দাসা রাআইতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতান বারিজাতান লাফিল আলামিল আরওয়াহি ফাকাত কারিবি মিনাল মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ তিনি বলতে আছেন নবী মুস্তাফার কাছে রওজার কাছে যাওয়ার পরে তার মা বেদে যখন নবীকে জিয়ারত করতে আরম্ভ করলাম, আমি জিয়ারত করার পরই রাফায়াদায় হাতটা তুলে যখন দোয়া করি এমত অবস্থায় নবী মুস্তাফার হইল মারবাতে দেখি নাই। তারা পুরো মানুষ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমকে আমি জিন্দা অবস্থায় কবরে দেখতে পেলাম। অর্থাৎ নবী মুস্তাফার রূহ ইলমের ওয়াদ নয় রে, নবী মুস্তাফার রূহ নবী মুস্তাফার সিনাতে মওজুদ দেখতে পেলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম বলতে আছেন, বেটি ফাতেমা সরো সরো, আমি নবী তোমাকে বলতে আছি শোনো শোনো। নবী মুস্তাফা বলেন, ও বেটি, যার হাতখানা লম্বা হয়ে যাবে সেই ব্যক্তি তোমার আগে জান্নাতে চলে যাবে, তোমার আগে সেই ব্যক্তি জান্নাতের হক রাখবে। জান্নাতি ফাতেমা বলতে আছেন ব্যাপার কিছুই বুঝতে পারেন। তো দেখেন নবী আমার বললেন যার হাত লম্বা হবে সেই ব্যক্তি আগে জান্নাতের হকদার হবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, এবার কথাটা শোনার পরে বাড়ি চলে আসলাম। আমার এলাকায় যে সমস্ত মেয়েরা আছে ওই সমস্ত মেয়েদেরকে ডেকে ডেকে আমার ঘরের ভিতরে ভরে দিলাম। আমার বাড়ির ভিতরে নিয়ে এসে তাদের হাতগুলাকে আমি লাফতে শুরু করে দিলাম। যার হাতখানা আমার চাইতে লম্বা হয়ে যায় আমি তাদেরকে একটা সাইডে রাখি, তাদেরকে একটা সাইডে রাখি। কিছুক্ষণ পরে আমার নবী মুস্তাফা উপস্থিত হয়ে গেলেন। নবী আমার বলছেন, বেটি রে, কিসের জন্য তুমি হাত গলাই ভাবে লাপালাপি করছো? কেনই বা মেয়েদেরকে এত লুট করেছো বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নাকি হাত লম্বা হলে জান্নাতি। নবী আমার বলছেন, না, যার দানের হাতটা হবে লম্বা সেই ব্যক্তি হবে জান্নাতি। আমার নবী মুস্তাফা বলছেন, বেটি, যার দানের হাতটা লম্বা হবে সেই ব্যক্তি জান্নাতি। তো বেটি, তোমার চাইতে দানশীল আবার কে আছে? মা ফাতেমা কেমন দান করতেন? মায়েরা শোনো, মা ফাতেমা দান করতেন। আলিয়াল মুর্তজা প্রতিদিন যে 200-300 টাকা ইনকাম করে আসতো সেই টাকাটা ফাতেমার হাতে তুলে দিতেন। আর ফাতেমা তো জোহরা নিজের আজকে খাবার জন্য যতটা টাকার দরকার ছিল ওই টাকাটা রেখে বাকি টাকাটা দান করে দিতেন। কালকে কি খাবো এই ভেবে টাকা রাখতেন না। জোরে বলো। এ হচ্ছে ফাতেমা তো জোহরা, যার জান্নাতের গ্যারান্টি। যে ফাতেমা আঁচলের তলে মেয়ে ছেলেকে জান্নাতে বাবাজি প্রবেশ করাবেন হাউজে কাউসারে পানি দিয়ে, সেই ফাতেমার দিকে লক্ষ্য রাখো তো বাবাজি। তো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য রেখে একটা কথা আপনাদেরকে আগে শোনাই দিই।
তারপরে আপনারা অন্য কোন ধারে আবার শুনবেন আমার কাছ থেকে। আমি আয়াত চেয়েছি সেই দিকে লক্ষ্য রেখে নবীর একটু আলোচনা করব। বাপজি ভাই সোনালাল তো মা ফাতেমাকে বুঝাই দিলেন, আর মা ফাতেমা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমি কি রকম দান করি, কতটা দান করি, কি কারণে নবী আমার বলেছেন। তাহলে দান মুক্ত হস্তে দান করলে পারে বাবাজি ভাইরা অতি সত্তর জান্নাত নসিব হয়ে যায়, অতি সত্তর ফাতেমা তো জোহরার সঙ্গে সাক্ষাৎ হবে এবং ফাতেমার সঙ্গে হাসর নাসরে জান্নাতে যাবে। বাপজি ভাই সোনালাল আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন আমি বাড়িতে বসে আছি, হঠাৎ করে আমার স্বামী মনটা খারাপ করে বাড়ি ঢুকলো। আমার স্বামীকে বলতে আছি স্বামী গো আপনার মনটা খারাপ কিসের জন্য বলুন বলো। ওই জায়গায় হযরত আলী আল মুর্তজা মা ফাতেমার সম্মুখে বলতে আছেন, বলে ফাতেমা ও নবী নন্দিনী আমার সম্মুখে একজন সাহাবী যার নাম হচ্ছে ওসমান গনি, এই এত নেকি কামাইলো, এত নেকি কামাইলো, আমার টাকা নাই বলে আমি সেই নেকি কানা কামাইতে পারলাম না। ও ফাতেমা আমার যদি টাকা থাকতো গো তাহলে সেই নেকি কানা ওসমান গনিকে দিতাম না, আমি নিজেই সেটা কামিয়ে নিতাম। কারণ যে নবী আমার নিজের হুজরা মোবারক থেকে মসজিদ নবী যেতে গিয়ে যতটা কদম পড়েছিল, ধাপ পড়েছিল, প্রত্যেকটা ধাপে ধাপে একটা একটা করে বড় গোলাম টাকা দিয়ে ওসমান গনি আজাদ করে দিয়েছে, ইসলামের জন্য আজাদ করে দিয়েছে গো। তাই আমি হযরত আলী আল মুর্তজা দেখার পরে নিজের বাড়ি ব্যাগ চলে আসলাম। মনটা খারাপ করছে, ভালো করে না, আমার মনটা ভালো করে না, তাই ছুটে চলে আসলাম। আমার ফাতেমা তো জোরা বলেন বলছে স্বামী মনটা খারাপ করবেন না, আমি আপনাকে বলতে আছি নবী মুস্তাফাকে তাড়াতাড়ি আপনি দাওয়াত করে চলে আসুন। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে আবার দেখেন ফাতেমা বলতে লাগলেন স্বামী গো আপনি নবী মুস্তাফাকে দাওয়াত করে চলে আসুন। বলে নবী মুস্তাফার সঙ্গে যদি কিছু সাহাবী আসে তো চিন্তা নাই, বলে যাবার পর আপনি খবরটা করে চলে আসুন। এবার হযরত আলী আল মুর্তজা বলেন ও নবী নন্দিনী নবীকে যে দাওয়াত করব, ভালো মন্দ খাবার যে খাওয়াবো, বাড়িতে তো সেই রকম কিছুই নাই, তাহলে কেমন করে আমরা খাওয়াতে পারি? ফাতেমা বলছেন চিন্তা নাই গো ও স্বামী আপনার চিন্তা নাই, আপনি নবীকে তাড়াতাড়ি দাওয়াত করে চলে আসুন। আমার নবী মুস্তাফাকে দাওয়াত করার জন্য হযরত আলী আল মুর্তজা দেখেন চলতে আরম্ভ করলেন। হযরত আলী আল মুর্তজা যাওয়ার পরে বলছেন ফেদা কাবি উম্বি আপনার পদতলে বাপ মা কুরবান হোক নবী গো আপনার কাছে আমি উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দাওয়াত থাকলো, আপনি দাওয়াতটা গ্রহণ করুন, আপনার সঙ্গে কিছু সাহাবী হলো চিন্তা নাই। এই কথাটা যখন বললেন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন ও সাহাবীরা রে হযরত আলী আল মুর্তজার বাড়িতে দাওয়াত থাকলো, সবাই মিলে আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। কমবেশ সেই জায়গাতে 10,000 সাহাবী ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা দাওয়াতটা গ্রহণ করে নিলেন। হযরত আলী আল মুর্তজা চিন্তায় চিন্তিত হলো, তাড়াতাড়ি ফাতিমার কাছে উপস্থিত হয়। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম কে দাওয়াত করে ফাতিমা তো জোহরা চলে আসলেন। কি তীর তোমায় মরতে হবে বনে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার বাজি ভাইয়েরা দাওয়াত কমপ্লিট করা হয়ে গেল। এবার চলে আসলেন ফাতেমা তুমি যে দাওয়াত খাওয়াবে তো বাড়িতে তো আচ্ছা বেন আমি 500 কবুল করেন। তো ফাতেমা কি দাওয়াত খাওয়াবে? কিছুই তো নাই।
জানাবে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন স্বামী গো এই জায়গাতে আপনি একটা আখা তৈরি করে দেন একটা চুলা তৈরি করে দেন চুলা তৈরি করা হলো একটা খালি ডেকচি চাপিয়ে দেওয়া হলো হযরত আলী আল মুর্তজা বলছেন ব্যাপারে বুঝতে পারলাম না ফাতেমা বলছেন স্বামী ও এই যে আখা কলা তৈরি করি এখানে আমি ডেকচি কানা চাপিয়ে দিই বাজি ঢাকনটা লাগিয়ে দিয়ে ফাতেমা বলেন আমি চাই না মাঝখানা নিয়ে আমি এবার সেজদায় রত হয়ে গেলাম রব্বে কায়নাতের সঙ্গে কথা বলতে লাগলাম যে ফাতেমা রে আল্লাহর সঙ্গে কথা বলে এই ফাতেমাকে কেউ যদি খারাপ বলে দেয় সেই ব্যক্তির ভাগ্য কিন্তু খারাপ আছে ও মুসলমান আমার নারীরা শোনো ফাতেমা জিন্দেগিতে নাপাক হয়নি ফাতেমা কোনোদিন নাপাক হননি ফাতেমা মাসে মাসে নাপাক হননি আমার ফাতেমা প্রত্যেকদিন নামাজটাকে পড়তেন ফাতেমা কোনোদিন অনওয়াক্ত নামাজ কাজা করেনি ফাতেমা 5 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই ও ফাতেমা যিনি প্রতিদিনের তরে আর দেখেন তওবাতুন নসওয়া পাঠ করতেন নফল নামাজটা পড়তেন আর বাপজি ভাইরা জিকির আজকার করতেন সুবহানাল্লাহ এই দেখো ঝোলাতে ভরা টাকা আমার মায়েরা দিয়েছো এই ঝোলাটা পূর্ণ করার জন্য আবার কমিটিকে পাঠিয়ে দেব টাকা দেবে ওই টাকাতে মাদ্রাসা তৈরি হবে মাদ্রাসা তোমাদেরকে উপহার দেবে সেই উপহারের কথাটাই বলবো শুনবা চলে আসো আমার বাপজিরা আমার ফাতেমা তুজোহরা বলতে আছেন প্রতিদিন আল্লাহর পবিত্র কোরআনকে খতম করতাম এই ফাতেমা সিজদায় পড়ি আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন আল্লাহ গো আমি ফাতেমা তোমার সিজদায় পড়ে আছি তোমার কাছে চাইতে আছি আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরাই দেবে না বলতে আছেন ফাতেমা আল্লাহর সঙ্গে কথা বলছেন রব্বে কায়নাত ওইদিকে আব্বা হুজুর কি দাওয়াত করেছি সাহাবীরা দাওয়াত পাইছো এরা দাওয়াত খাওয়ার জন্য আমার বাড়িতে চলে আসবে আমি আজকে খালি দেখছি কানা উনুনের উপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ তোমার জান্নাতি খাবার দিয়ে ডেকচিটা তুমি পূর্ণ করে দাও সাহাবীরা আসছে গো সাহাবীরা আসার পরে তারা পেট ভরে খাবার খাবে সাহাবীরা আসার পরে দাওয়াতটা গ্রহণ করবে নবী মুস্তাফার সঙ্গে নিয়ে আসো আর নবী মুস্তাফা কত খুশি হয়ে আসতে আছে আমি ফাতেমা অতক্ষণ খুশি হব না যতক্ষণ তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ না করে দেবে মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে ফাতেমা তুজোহরা বলে আল্লাহ তুমি যদি আমার ডেকচিখানা পূর্ণ না করো তাহলে আমার জানটা তুমি কবজ করে নাও খানা খাওয়ার বদলে আমার জানাজা পড়ে যাতে তারা যায় কিন্তু আল্লাহ দেখেন রাজি বলছেন ফাতেমা আমি তোমার ডেকচিখানা পূর্ণ করে দিচ্ছি চিন্তা নাই এবার জান্নাতি উত্তম বিরিয়ানি দিয়ে ওই খালি ডেকচিটা পূর্ণ করে দেওয়া হলো এত সুস্বাদু টেস্টবাজি গন্ধ আসতে আরম্ভ করলো বলছেন ফাতেমা আর সিজদায় নাই সিজদাটা তুলে দুআটা তুমি সমাপ্ত করো ফাতেমা তুজোহরা ক্লিয়ার করি এবার দেখেন চুপচাপ বসে আছি নবী মুস্তাফা চলে আসলো ফাতেমা তুমি দাওয়াত দিয়েছো সাহাবীরা এসেছে তাদেরকে পরিবেশন করতে হবে নবী মুস্তাফা বলেন বেটি ফাতেমা তুমি নিজের হাতে তুলবে আলী আল মুর্তজা সেটা বহন করে আমার হাতে দেবে আমি সাহাবীদেরকে দিয়ে দেব 10 জন করে সাহাবীরা বসে বসে খাবে কথাটা বাজি হয়ে যায় সব সাহাবীরা খেয়ে নাই খাবার পরই সবাই মিলে দেখেন আপন আপন চলতে আরম্ভ করলো নবী মুস্তাফা চলতে লাগলেন আবার দেখেন ফাতেমা সিজদায় পড়ে গেল আবার রব্বে কায়নাতের সঙ্গে কথা বলতে লাগলো আল্লাহ গো এখন তো আমি এটাই করলাম কিন্তু আল্লাহ আপনার কাছে আর একটা জিনিস চাইতে আছি আপনি ছাড়া দিবার মতন আর কেউ নাই আপনার কাছ থেকে আর পাওয়া ছাড়া অন্য
অন্য কারো কাছে পাওয়া সম্ভব নয়। ফাতেমা যখন চাইলো, মহান আল্লাহ বলছেন ফাতেমা তুমি কি চাইছো বলো বলো। বলছেন আল্লাহ গো, যে সমস্ত মেয়েরা নাপাক থাকতে বেশি ভালোবাসে, যে মেয়েরা যে মহিলারা বেনামাজি বেরোজগার এবং খারাপ কাজে বেশি লিপ্ত থাকে, ওই সমস্ত মেয়েদেরকে আল্লাহ তুমি দিবে। আমি আমার আঁচলের তলে বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাতে চাই। মহান আল্লাহ বলছেন ফাতেমা এটা কি করে সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গী ফাতেমা তুসরা বলতে লাগলেন আল্লাহ আপনি যদি না দেন তাহলে পরে আমার জানটা আপনাকে কবজ করতে হবে। আল্লাহ বলছিল ফাতেমা যখন বড় আশা করে চাইলো, ফাতেমাকে কেমন করে নারাজ করতে পারি? ও ফাতেমা, আমি আল্লাহ তোমার লিহাজ রক্ষা করার উদ্দেশ্যে তোমার আঁচলের তলে আমি 10,000 মেয়ে ছেড়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। কারণ ফাতেমা আঁচলের তলে কোন মেয়ে ছেলে চেয়েছে? বেনামাজি বেরোজগার বেঈমান, তারপরে জেনাকারী পাপাচার বহু কিছু এরকম মহিলা আছে না, এই মহিলাকে চাইলো আমার আঁচলের তলে দাও, বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবো। তা আল্লাহ বলছে অপমান করবো না, যা তোকে 10,000 দিলাম। ফাতেমা এখনো রাজি। মেহবুব শেখ 500, আচ্ছা নাফিসা নুসরাত ছোট ছোট দুটো বাচ্চি 500 করে 1000 দিয়েছেন। আরে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন। বেজায় শেদ মুরসালিন। আমার বাজি ভাইরা আমার লক্ষ্য রাখো, অবশ্যই বলতে আছি বাপ শোনালাম, লক্ষ্য রাখো। মা ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় আল্লাহ কতগুলা দিতে রাজি হয়েছে? একটু জোরে বলেন না। ফাতেমা তুসরা আল্লাহ তোমার কাছে চাইছি, আল্লাহ তুমি আমাকে দাও, এই ধরনের মেয়ে ছেলে দাও। আমার বাপজিরা আমার মারা শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতেমা আমি আল্লাহ তোমাকে 20,000 মেয়ে ছেলে দিলাম, তুমি সিজদা তোলো। ফাতেমা তুমি সিজদা কানা ওঠাও। ফাতেমা কোনো সিজদা কানা ওঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফাতেমা আমি তোমার আঁচলে তলে 30,000 মেয়ে ছেলে দিলাম, সিজদা তোলো। কোন ফাতেমা সিজদা কানা ওঠাই না। আমার আল্লাহ বলে ফাতেমা 50,000 মেয়ে ছেলে দিলাও। ফাতেমা গো ও নবী নন্দিনী ফাতেমা আমি তোমাকে 60,000 মেয়ে ছেলে দিলাম, সিজদা তোলো। হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফাকে খবর করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনি তাড়াতাড়ি ফাতেমার কাছে উপস্থিত হন, আপনি ফাতেমার কাছে চলে যান। আপনি না হলে ফাতেমা সিজদা জমিন থেকে উঠাবে না। নবী আমার চলে আসলেন, আসার পরে বলছেন ও বেটি ফাতেমা সিজদাটা মাথাটা তুমি উঠিয়ে নাও, মাথাটা তুমি উঠিয়ে নাও, দোয়া করে শেষ করে দাও। ফাতেমা বলেন আব্বা হুজুর যখন আমায় বলল আমি সিজদাটা উঠিয়ে নিলে, আমি দোয়াটা সমাপ্ত করে দিলে, আমায় জিজ্ঞাসা করতে লাগলো বেটি ব্যাপারটা কি? বলছেন আব্বা গো আমার স্বামীর নেকি কম ছিল, আমার স্বামীর মনটা খারাপ ছিল। হযরত আলী আল মুর্তজা ভীষণ দুঃখিত ছিলেন, তার দিকে লক্ষ্য রেখে আমি নেকির ব্যবস্থায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম। আপনি যদি আর কিছুক্ষণ লেট করে আসতেন, আপনার যত গুনাহগার উম্মতানি মেয়ে ছেলেরা আছে সবগুলাকে আমি বিনা হিসাবে আমি জান্নাতি ঘোষণা করিয়ে নিতাম। আল্লাহর কাছ থেকে আমি বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাতি বানিয়ে নিতাম। নবী আমার বলছেন আল্লাহ তোমাকে কতগুলা দিয়েছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসার আগে আগে আল্লাহ 70,000 মেয়ে ছেলে দিয়েছে। আমার নবী বলছেন ফাতেমা আমি তোমাকে ডবল দেব। আল্লাহ কতটি দিল? 70,000 আর নবী 70,000 মানে ডবল 70,000, তাহলে কত? 1,40,000 বিনা হিসাবে ফাতেমা মেয়ে ছেলেকে জান্নাতে নিয়ে যাবে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ডবল দেব, চিন্তা করো না। এ ফাতেমা
এত যদি তোমার আঁচলটা পূর্ণ না হয়, আঁচল পূর্ণ করার জন্য আরো যত মেয়ে ছেলে লাগবে রে, আমি সেই মেয়েগুলা আমি হাসরের দিন তোমাকে দিয়ে দেব। আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছে বলে নবী আমার সেই পাওয়ারে আজ ফাতেমাকে সেইভাবেই কথা কানা বললেন, ফাতেমা চিন্তা করো না, ও ফাতেমা তুমি চিন্তা করো না। ফাতেমা কেনই বা চিন্তা করবে? ফাতেমার বাড়িতে 4x4 একটা চাদর ছিল, একটা চাদর 4x2 একটা চাদর ছিল। ওই চাদর খানা হযরত আলী আল মুর্তজা যখন বাজারে নিয়ে যাই, হযরতে জিবরিল আমিন গো মানুষ রূপে সেটাকে খরিদ করে নাই। আল্লাহ বলছেন জান্নাতের টাকে রেখে আই। জান্নাতের টাকে যখন রাখতে গেল জিবরিল জিজ্ঞাসা করে রব্বি কায়নাত চাদর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই চাদর খানা হাসর ময়দানে সেই দিন উম্মাতানের বিচার হবে রে, সেই দিনকে চাদর খানা কামে লাগাবে। কামে কেমন করে লাগবে বাবজি? যারা 5 যতন ভালোবেসেছি, 5 যতনের মহব্বতকারী যারা, তাদের মাথার উপরে থাকবে চাদর। আর ওই চাদর খানা যখনই থাকবে, ওই চাদর খানাই তাদের শরীরের কোনো ব্যাঘাত ঘটাইতে দেবে না। ও বাপজি ভাইয়ের আমার, বৌদিকে লক্ষ্য রেখে ইসরাইল ফেরেশতা, হযরতে জিবরিল ফেরেশতা, হযরতে মিকাইল ফেরেশতা, হযরতে ইসরাইল ফেরেশতা রব্বে কায়নাতের কাছে দোয়া আরজি করো ওই ফাতেমার দিকে লক্ষ্য রেখে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাপজি ভাইরা, ইসরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলচতরি জ্যোতি কর জানবে রবে শেষে। ও ইসরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলচতরি জ্যোতি কর জানবে রবে শেষে। আর চলবে না সে দিল তো কোনো বাহানা রে, কোনো বাহানা রে, হবে তোমার মাটির বিছানা গো, হবে তোমার মাটির বিছানা। ওগো আপন জনের কান্না যতই আর সবই শুনতে পাবে, মুখ পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে? ওগো আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, মুখ পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তার মনের বেদনা, কি করে বোঝাবো তার মনের বেদনা গো, হবে আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যাইও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই ও বউ, কাঁদবে বসে তোমার পাশে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই ও বউ, কাঁদবে বসে তোমার পাশে আত্মীয় স্বজন। ওগো করবে যে মুমিন মুমিনা, করবে যে দুআ মুমিন মুমিনা গো, তোমার হবে আসল ঠিকানা ওই যে মাটির বিছানা। তোমার হবে আসল ঠিকানা গো, ওই যে তোমার মাটির বিছানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে। যেই দিন মরবো সেই দিন আমাদের সঙ্গে কি যাবে বাপ? সাদা কাপড়। বেটা ছেলেকে কটা পরাইবে? 3খানা। বেটা ছেলেকে 3টা আর মহিলাকে 5টা। আমার 1000 2000 করি 3000 করি তোমাদের কাছে
কাছে আবেদন করা হয়েছে, তোমরা এখন পর্যন্ত নামটা লিখে পাঠাও নাই। চলে আসো বাপজি রে, ভালো রাখি আমার নবী মুস্তাফার ভালোবাসাই, নবী মুস্তাফার দিকে লক্ষ্য রেখে এবার ঘটনা কেন আপনাদের সম্মুখে একটু শুনিয়ে যাব। একটু ঘটনা কেন আপনাদের সম্মুখে বলবো। নবী আছে কানে শুনি ও চোখে দেখি নাই, নবী আছে কানে শুনি ও চোখে দেখি নাই, পাখির মতো টান থাকলে উড়ছে দম মদিনায়। নবী আছে কানে শুনে ওগো চোখে দেখি নাই, নবীর আসি নবীর পাশে দিন রজনী থাকে বসে, তা দেহ তাকে নিজের ঘরে, বহু তাকে নিজের ঘরে, রূপের মদিনায়। নবী আছে কানে শুনে ওগো চোখে দেখি নাই, নবীর আসি দরুদি পড়ে রোজা শরীফ সাবনে করে, কাবা শরীফ জিয়ারতে মুসলমান গুনাহ থাকে না। নবী আছে কানে শুনি ওগো চোখে দেখি নাই। ব্যবসা থেকে যিনারা ছোটখাটো ব্যবসা করেন, ওই জালসায় জালসায় গিয়ে ব্যবসা করেন, সেই সমস্ত আনোয়ারা বিবি 500, বেনামি 500, আল্লাহ কবুল করেন যে নিয়তে দিয়েছে সে নিয়ত। তো এই সমস্ত দোকানি ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী ভাইয়েরা যেখানে ওরা দোকান নিয়ে যায়, জালসাতে ওরা যতদূর পারে ওরা কিন্তু সহযোগিতা করে, খুব ভালো করে। এটা কিন্তু খারাপ দিক নয়, ওর যেমনই ব্যবসা থাক 2 টাকা 5 টাকা করে কিন্তু ওরা মসজিদ মাদ্রাসা করে দেয়, শরীক হয় যে আল্লাহ আমি ব্যবসা করছি, রাস্তাঘাটে চলছি, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো, ছেলে পেলাকে ভালো রাখো, তার জন্য 5 টাকা দান করবো বা 20 টাকা দিন, এরকম দেয়, তাই না? তারাই দিয়ে থাকে। তো ওরা বাবাজি ভাইরা আপনাদের মাদ্রাসাকে কমবেশ 4,500 টাকা দিয়েছে, কমবেশ তারা দোকান থেকে 4,500 টাকা দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বলছেন, ফাতেমা সবকিছু তো ক্লিয়ার হয়ে গেছে, সবকিছু তো রেডি হয়ে গেছে, আর চিন্তা নাই, আর চিন্তা নাই। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, চিন্তা আমি এখনো করিনি, তখনও করিনি। কেন? আমি যে সমস্ত কাজগুলা করেছি সব কাজই হচ্ছে সন্তুষ্টওয়ালা কাজ। এই সন্তুষ্টওয়ালা কাজের দিকে লক্ষ্য করে মা ফাতেমা আরো একটা কথা শুনতে পেলেন। কথাটা কি? বলছেন, ফাতেমা মৌলানা সোহন সাহেবের ভাতিজি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ তার নিয়াতকে পূর্ণ করেন আমিন। আল্লাহ হায়াত দরজ করুক, শিক্ষা শিক্ষিত করুক, মা বাপ আত্মীয় বর্গ যারা চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে পড়ে আমিন। আমার বাপজিরা ওখানে একটা কথা শুনতে পেল, কি? ফাতেমা, যে ফাতেমা তোমার আগে একটা মেয়ে আছে, সেই মেয়েটা জান্নাতের হকদার। আমার মায়েরা এই কথাটা যখন শুনলো, মা ফাতেমার একটু মনটা খারাপ হলো। সে কে? নবীর কাছে গেলেন, এশার নামাজের পর গেলেন, যাওয়ার পর একটু আলোচনা করতে লাগলেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা যখন নবীর কাছে আসে, নবী মুস্তাফা ফাতেমার জন্য সঙ্গে সঙ্গে তাজিমি ক্যাম্প করে খাড়া হতেন। মাশাআল্লাহ, আম্বিয়া দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করেন আমিন। আমার মায়েরা শোনো, নবী মুস্তাফা বলতে লাগলো, ও বেটি ফাতেমা শোনো, আমি বলতে আছি একটা মহিলা তোমার আগে জান্নাতের হকদার, ওই মেয়েটা জান্নাতে আগে প্রবেশ করবে, ওই মেয়েটা জান্নাতের ভিতরে চলে যাবে। ফাতেমা বলতে আছেন, নবী গো, সেই মেয়েটাকে আপনি যদি একটু খবর করে দিতে, ওই মহিলাটার
যাচ্ছি, যাওয়ার পরে আমি একটু কবরখানা লাগিয়ে আসতাম। আমার নবী মুস্তাফা বলতে আছেন, বেটি শোনো, ওই মহিলাটা হচ্ছে একটা কাঠুরিয়ার বিবি, ওই মহিলাটা হচ্ছে কাঠুরিয়ার স্ত্রী, ওই মহিলাটা অমুক জায়গাতে বসবাস করে, ওখানে যাওয়ার পরে তার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসিও। কথাটা যখনই বলা, ফাতেমা তো জোরা বলছেন অবশ্যই সাক্ষাৎ করব। আচ্ছা বাপজি ভাইরা বলেন, মসজিদ আগে মুয়াজ্জিন যায় নাকি মুসাল্লি? কে যায়? কেন যায় মুয়াজ্জিন? আজান দিবে, নামাজিকে জাগাবে। এই উঠো, ঘুম থেকে উঠো। আর ঘুম কিসের? তাড়াতাড়ি ডাকছি, মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসো। বেটা ছেলে বিটি ছেলে বাড়িতে পড়বে। মুয়াজ্জিন চলে গেল, সবকিছু দেখছে। বাবাজি এই মাইকটা কিন্তু থেসড়া মনে হচ্ছে, বুঝছেন না জি? হ্যাঁ। আর বাবাজি ভাইয়ের আমার দেখছে যে একটু ভলিউম কম আছে, দিক দিলে তো প্যাপু করতে হলে তো যা আছে তাই থাক। এবার যে কানে হাত দিয়ে দিল, কানে হাত দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله الصلاة خير من النوم নামাজি ঘুম থেকে উঠে যাও, ঘুম ছেড়ে উঠে যাও, मस्जिद के लिए रवाना हो जा, मस्जिद की तरफ जमात के साथ नमाज अदा कर ले, हाथ उठा के दुआ कर, रब्बे कायनात से मांग ले। सुबह शादी के वक्त जो मांगता है खुदा उसको वही देता है, যা চাই সেটাই দেয়। আমার বাপজি ভাইয়েরা, আমরা চাহার মতন তো চাইতেই চাইলাম না, তো পাবে কেমনে? হ্যাঁ, লক্ষ্য অবশ্যই রাখি মুসলমান, তো ফজরের টাইম একটু ঝুঁচকি ঝুঁচকি থাকে। তো ফাতেমা বলছেন, আমি তো বেটি ছেলে, তো দিনের বেলায় গেলে তো পুরুষরা আমাকে দেখে নেবে, তাহলে আমাকে সেইভাবেই যেতে হবে। বাবাজি ভাইয়ের আমার, যখন আজান হলো তখন অনেকক্ষণ কিন্তু ঝুঁচকি ঝুঁচকি হয়েই থাকে, আর ওই টাইমে কিন্তু কেউ উঠে না, জি উঠে না, রাস্তা তো টপ করে বের হয় না। তো মা ফাতেমা তিনি বলছেন, আমি বের হয়ে আমি একবার সোজা কাঠুরিয়ার বাড়িতে যাবার পরে দরজা কানার কাছে কটকট করে আওয়াজ করলাম, আমার দরজায় কে আছো? কিসের জন্য আমার দরজার কাছে আওয়াজটা তুমি করো? তুমি আমার কে? ওই জায়গায় ফাতেমা তো জোরা তিনি বলতে আছেন, অভিনন্দিনী ফাতেমা, একবার দরজা কানা খোলো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে দুটো কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে দুটো কথাবার্তা আলোচনা করতে চাই। ওই জায়গায় কাটুরিয়ার বিবি দরজা কানা না খুলে আমার ফাতেমাকে বলতে আছেন, ফাতেমা আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি না, আমার স্বামী নাই, আমার স্বামী বাইরে কাজ করতে গিয়েছে, আমার স্বামী যখন আসিবে আমি স্বামীর কাছে যাজক প্রাপ্ত হয়ে আপনার সঙ্গে কালকে সাক্ষাৎ করব, বেয়াদবি ক্ষমা করবেন, আজকের মতন আপনি বাড়ি ব্যাক চলে যান। মা ফাতেমা তিনি বলতে আছেন, তার বাড়ি থেকে ডাক নিয়ে এসে আমি আমার আব্বা হুজুরের কাছে উপস্থিত হলাম। নবী আমার জিজ্ঞাসা করছেন, ফাতেমা তার সঙ্গে কি তোমার সাক্ষাৎ হলো বলো? ওই জায়গায় ফাতেমা বলতে আছে, আব্বা হুজুর গো, ওই আবার কোন মহিলা, ও আবার কেমন মহিলা, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি নাই, স্বামীর বিনা ইজাজতে আমার সঙ্গে সে সাক্ষাৎ করতে চাই না গো আব্বা, আগে স্বামীর কাছে ইজাজত নেবে, তারপর আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তাই আমাকে কালকে ডেকেছে, পুনরায় সেখানে যাইতে হবে। নবী বলছেন, যাবে, তার সঙ্গে তুমি সাক্ষাৎ করে আসিও। আচ্ছা বলেন বাপজিরা, মহিলা কেরিয়া কারো, মহিলার একটা দুইটা চারটা করে বাচ্চা থাকবে কিনা? বিয়ে হলে থাকবে না?
থাকবে। এখনকার জামান আলাদা, তখনকার কথাবার্তা আলাদা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, আমি আবার ঠিক টাইমে আবার উঠে গেলাম। আমি বাচ্চাদের ঘুম অবস্থায় আমি উঠে গেলাম। ওঠার পরে আমি আবার সমস্ত কাজগুলাকে শেষ করে আবার তার উদ্দেশ্যে যখন আমি রওনা হব, আমার একটা বাচ্চা জেগে গিয়ে আমার আঁচলটা ধরে বলতে আছে, বা এত সকালবেলায় তুমি বাড়ি থেকে কোথাও যাও? বলছে, বেটা তুমি একটু অপেক্ষা করো, আমি একটা জায়গা থেকে ঘুরে আসি। ওই জায়গায় বড় ছেলে যার নাম হচ্ছে ইমামে হাসান বলছে, আম্মা গো, আপনাকে ছেড়ে আমি বাড়িতে থাকতে রাজি নাই। আপনি যেই জায়গায় যাবেন গো, সেই জায়গাতে আমিও যেতে চাই, আপনার সঙ্গে যাইতে চাই। আপনি আমাকে একা না করে আপনি সঙ্গে করে নিয়ে আমাকে চলুন। ফাতেমা বলছেন, বেটাকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলাম। আবার দরজার কাছে গিয়ে আমি যখন এভাবে আওয়াজটা করলাম, কাটুরিয়ার বিবি বের হয়ে আসার পরে দরজা এখনো খোলেনি। ওখান থেকে বলতে আছেন, ফাতেমা আপনার কথাটা তো ইজাজত নিয়েছিলাম, আপনার সঙ্গে আমি আজকে সাক্ষাৎ করে নিতাম, কিন্তু নবী নন্দিনী গো, আপনার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটা আসবে এটা আমার জানা ছিল না। তাই স্বামীর কাছে আপনার বাচ্চাটার ইজাজত খানা লওয়া হয়নি। আপনার বাচ্চার কারণে আপনার সঙ্গে আজকে আর সাক্ষাৎ করতে পারলাম না। ও নবী নন্দিনী গো, আপনাকে বলতে আছি, আপনি আজকের মতন ব্যাগ চলে যাও, কালকে পুনরায় আপনি আবার ফেরত আসবেন, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, বাচ্চার ইজাজতটা নি। আজকে মায়ের শোনো, আজকে স্বামীকে কতটা ভালোবাসবে, স্বামীর কথা মোতাবিক তোমাকে কেমন করে চলতে হবে, স্বামী তোমাকে যে আদেশটা দেয় সেই আদেশটা তোমাকে মান্য করে চলতে হয়। লক্ষ্য রাখো, ওই জায়গায় ফাতেমা আবার যখন ব্যাগ চলে আসলে আমার নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা বলছে, আব্বা হুজুর ওইভাবে আবার ব্যাগ দিয়ে দিয়েছে, আমার হাসানের ইজাজত খানা লওয়া হয়নি, তার জন্য আমাকে ব্যাগ দিয়েছে, আমি ফেরত চলে এসেছি, আবার কালকে ডেকেছে। আমার নবী মুস্তাফা বলেন, ও ফাতেমা এবার শোনো শোনো, তোমাকে যতদিন এইভাবে ডাকবে, তুমি যাবার পরে তুমি সাক্ষাৎ কানা করে আসিও। এই বলে দেখেন বাপজি, আবার তৃতীয় দিন যখন যাবে, এবার দেখেন সঙ্গে হযরত ইমামে হুসাইন সাথ ধরে নিল, হযরত ইমাম হাসান ছিল, এবার হুসাইনের সঙ্গের সাথ ধরে নিল। হযরত ইমাম হুসাইন বলছেন, মা আমাকে একা করে যাবেন না, আপনার সঙ্গে আমিও যেতে চাই, আপনার সঙ্গে আমিও সেই জায়গায় দেখা করতে চাই। মা ফাতেমা বলে, আমি বেটাদের কেমন করে আলাদা করতে পারি, একটাকে সঙ্গে নিয়েছি, অপরটাকে না নিয়ে কেমন করে চলে যেতে পারি, আমি মারে আমি সেই ভাবি তাদেরকে ফেলে যেতে পারি না, তাই বলতে আছেন সঙ্গে করো। আমি তাদেরকে নিয়ে আবার চলতে আরম্ভ করলাম। দরজার কাছে আওয়াজ খানা করছি গো, ওই দরজা আবার আওয়াজটা সারপর উত্তর দেবে। বলতে আছেন, ফাতেমা আপনার বাচ্চা তো একটা ছিল, একটার ইজাজত নিয়েছি, আপনি দুইটা বাচ্চা কেন নিয়ে এসেছেন গো? আপনার সঙ্গে ওই বাচ্চাটা আছে, ওই হুসাইনের ইজাজত খানা লওয়া হয়নি, আমার স্বামীর কাছে ইজাজতটা নেব, তারপরে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আবার ফাতেমা ঘুরে চলে আসলেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা চলে আসলেন, নবী জিজ্ঞাসা করছেন, বেটি দেখা কি হলো? বলছে, আব্বা হুজুর আজকে হয়নি, এই হুসাইন চলে গিয়েছিল তার জন্য হলো না, মন খারাপ, ঘুরে চলে আসলাম। আমার নবী বলছেন, কালকে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে বলুন, কালকে দেখা হয়ে যাবে, চিন্তা নাই। এবার স্বামী চলে আসলো, আসার পরে বলছে, স্বামী গো বেয়াদবি মাফ করবে। প্রথম দিন ফাতেমা আসলো, ফাতেমার আপনি ইজাজতটা দিলেন সাক্ষাৎ করার জন্য। দ্বিতীয় দিন সঙ্গে তার বেটা হাসান চলে আসলো, সাক্ষাৎ করতে পারলাম না, আপনি ইজাজত দিলেন তার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু হয় নাই। ও প্রাণের স্বামী,
তৃতীয় দিন সাক্ষাৎ করব ইচ্ছে করে, কিন্তু তার ছোট্ট ছেলে হুসাইন চলে আসলো। তার জন্য আমি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। আপনি ইজাজত দেবেন, তারপরেই না সাক্ষাৎটা করব। এবার দেখেন কাটরিয়া আমার নবীকে কত ভালোবাসতেন। ও কাটরিয়া দেখেন পাঁচ পাঞ্জাতুনকে কত ভালোবাসতেন, নিজের বিবিকে কত ভালোবাসতেন, আহলে হায়াতের কত ভালোবাসতেন, ইসলাম দরদিরকে কত ভালোবাসতেন। ওই জায়গায় বিবিকে বলতে লাগলেন, বিবি আমি থাকি আর না থাকি, ফাতেমার সঙ্গে যতজন ব্যক্তি তোমাকে দেখা করতে আসবে আমি ইজাজত দিয়ে দিলাম, তার সঙ্গে তুমি সাক্ষাৎ করিও। তুমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলে যাও, চলে যাও, চলে যাও। আমি নবী মুস্তাফা বলি আজকে তোমাদের সাক্ষাৎ করা হয়ে যাবে। সাক্ষাৎ করার জন্য তুমি যাকে যাকে প্রয়োজন আছে সবকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, আজকে দেখা হবে। আমার নবী মুস্তাফা বলল, ওই নবী মুস্তাফার বলাই দেখেন আবার সকাল বেলায় চলে গেল। যখন বাবা আওয়াজ করে দেওয়া বলতে আছে, চিন্তা করবেন না, বেয়াদবি ক্ষমা চাইছি, বেয়াদবি আপনি মাফ করবেন, আমি দরজাখানা খুলে আপনাদের ভিতরে নিই। একজন ভাই 2000 নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকা আল্লাহ কবুল করুন। সূরা ইখলাস এর নাম আর নামই হচ্ছে ইখলাস, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকজন 50 আল্লাহ কবুল করেন। হ্যাঁ যিনারা আছেন একটু চটচট করে দিয়ে দেন বাপ, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। একটা কোরআন মাজিদ দিয়েছে, বাংলা কোরআন মাজিদ দান করেছে রাহুল শেখ। কিন্তু আসলে কোরআনটা আমাদের সুন্নিদের মতে আছে কিনা সেটা একটা বিষয়। শুধু কোরআন তরজমা দান করলেই হবে না, কারণ যে সুন্নিদের মতে যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, আর সুন্নিদের মতে যদি না থাকে তো ওই কোরআন শরীফখানা পড়াও যাবে না, ধোয়াও যাবে না। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, তো আমার তো দেখা মনে হচ্ছে ওটা দেওবন্দির লেখা, দেখি বুঝতে পারছি মনে হচ্ছে দেওবন্দির লেখা। সাধারণ পাবলিক আর বুঝে না, ওরা ভাবে যে কোরআন শরীফ দান করলে হয়তো নেকি পাবো, এই নেকির উদ্দেশ্যেই দান করে। আমি সাধারণ পাবলিক ভাইদেরকে বলবো, যদি আপনারা কোরআন শরীফের মানে যদি মনে করেন দান করব, তো বইখানটার নাম হবে কানজুল ঈমান। কোরআন শরীফের মানে বাংলাতে বুঝাচ্ছি, তার জন্য বলছি যে কোরআন শরীফের অনুবাদ সহ যে কোরআন শরীফটা আছে সেই কোরআন শরীফটার নাম হবে কানজুল ঈমান, বাংলা কানজুল ঈমান। এই কানজুল ঈমান আপনারা দান করবেন, আর না হলে পারে নুরুল ইরফান, এটা দান করবেন। কানজুল ঈমান কিনতে গেলে 600-700 টাকা দাম, নুরুল ইরফান কিনতে গেলে এখন 1250 টাকা দাম। একবারে তাফসীর সহ, টিকা সহ, মানে মতলব সঠিক, একবারে সবকিছু বাজি বর্ণনা কাজ, একবারে নির্ভেজাল, এর মানে মতলবে কোনো ভেজাল নাই। এটা দান করবেন, এটা পড়বেন, এটা বাড়িতে রাখবেন, নেকি পাবেন। আচ্ছা, সমীরুল মাওলানা সাহেবের বেটি দুজনে নামে 1000 টাকা, আর একজন 500, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইদ মুনসারির, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক্সচেঞ্জ করা হবে তো করে নাও, ও দেওবন্দির লেওয়া চলবে না। গোটা মায়েকে ভালো করে শুনেলে, ও সুন্নি মানুষ আর দেওবন্দির মানে মতলব পড়বে চলবে না। যদি কানজুল ঈমান থাকে, নুরুল ইরফান থাকে, তাহলে নিয়ে এসো। এখন বইয়ের ব্যবসা ভাই তুমি রাগ করিও না। হ্যাঁ, হয়তো আর শুনে হয়তো মনটা খারাপ হবে যে আমি দেওবন্দি বিলে, হয়তো আমাকে দেওবন্দি বিলে দিলে, তাহলে আসলে তুমি দেওবন্দি, তোমাকে দেওবন্দি বলতে হবে। তুমি আইলা হাদিস, তোমাকে আইলা হাদিসই বলতে হবে। আমি সুন্নি, আমাকে সুন্নি বলতে হবে, নাকি? হ্যাঁ, তো এখন বাজি আমাদের এই পশ্চিম বাংলাতে, মানে বাংলা দেওবন্দের বাংলা, আহলে হাদিসের বাংলা, এবং কিছু বাজি হিন্দুদের পণ্ডিতদের বাংলা, এগুলা এলাকায় অ্যাভেলেবেল বাজি ছাপানো হয়, এগুলা কলকাতাতেই ছাপানো হয়। আর ওই সবগুলা ওরা কম দামে কিনে বাজি এলাকা এলাকায় বিস্তারিত করে দেয়। তার জন্য আমাদের সুন্নিদের মধ্যে পাবলিকের ভেজাল লেগে যায়।
তো যদি আমাদের যারা ব্যবসায়িক তাদেরকে বলবো, যদি আপনার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের হয় তাইলে আপনি কানজুল ঈমান নুরুল ইরফান অবশ্যই রাখুন, মানুষকে বুঝান, সেগুলারই ব্যবস্থা করুন। ফ্রি বই কখনো দেওয়ার চেষ্টা করবেন না, ফ্রি বইয়ের কখনো গল্প করবেন না। কারণ যে ফেসবুকে লেখা থাকে, ইউটিউবে আপনার হোয়াটসঅ্যাপ করা থাকে, বলে আপনারা এই চ্যানেলে খবর লাগান, আপনাদেরকে ফ্রি সেট দেওয়া হচ্ছে, ফ্রি এই সমস্ত কিতাবগুলো দেওয়া হচ্ছে। এই যে ফ্রি কিতাব আসলো মানেই পড়লে আপনার ঈমান শেষ। এতে থেকে সাবধান। আমরা সুন্নি, আমরা হানাফি। আপনার ফ্রি দরকার হয়, বহরমপুরে যদি বইয়ের লাইব্রেরি থাকে, ইসলামিক লাইব্রেরি, সেখান থেকে আপনি নিজের ঠিকানা লিখিয়ে আপনি বাজি মাসিক 2 টাকা 5 টাকা দিয়ে সেই কিতাবটা আনার পরে আপনি পড়ুন, ওটা রেখে আবার আরেকটা নিয়ে আসার পরে পড়ুন। যদি আপনার বহরমপুরে না থাকে তাহলে লালবাগে খোঁজ করুন, জঙ্গিপুরে খোঁজ করুন, ভগবানগোলায় খোঁজ করুন, বড় বড় মাদ্রাসায় লাইব্রেরি আছে, সেখান থেকে বই বাজি লেনদেন ফ্রির ব্যবস্থা। বইটাকে সংযত সঠিক রাখার উদ্দেশ্যে তার জন্য বাজি 2 টাকা 5 টাকা করে নেওয়া হয়। পড়ার জন্য বাংলা পড়বেন বাংলা দেওয়া হবে, উর্দু পড়বেন উর্দু দেওয়া হবে, আরবি পড়বেন আরবি দেওয়া হবে, আপনি যা পড়বেন সেটা আপনাকে দেওয়া হবে। বাপজি ভাই, কিন্তু যদি না পারেন, আর কিনতে পারলে তো ভালো, তাহলে আপনাদের এই মাদ্রাসায় একটা যাতে লাইব্রেরি তৈরি হয়ে যায়। কারণ যে আমাদের মাদ্রাসা জামিয়া নাইমে রেশিয়াকে বাজে একটা রুম করা হয়েছে, ওটা লাইব্রেরি করব, বইয়ের লাইব্রেরি, মানুষের ফ্রি পড়ার জন্য। তো এইরকম আপনাদের মাদ্রাসা তো যাতে 2-1 বছর পরই যাতে একটা লাইব্রেরি তৈরি হয়ে যায়, তার ব্যবস্থা করতে হবে বাবা। তো লাইব্রেরি করতে গেলে, বই পেতে গেলে বাবাজি ভাইরা আলমারি দরকার হবে, গ্যালারি দরকার হবে, হবে না? আচ্ছা বাপজি ভাই, এই যে আপনার 4 ফুট বাই 6 ফুট বা 7 ফুট যে উঁচু যে গ্যালারি, বই রাখা গ্যালারি, এই গ্যালারি গুলা কমসে কম লাইব্রেরি করতে গেলে 5টা দরকার, 5টা গ্যালারি লাগবে। এই 5টা গ্যালারি 5 জন ব্যক্তি কি দিবেন? দিবেন? আপনি কটা গ্যালারি দিবেন? একটা দিবেন নাকি 2টা? একটা। তো নাম একটু লেখাইতে হবে। দেখুন ওই কোনাতে একটা গ্যালারি ইনশাআল্লাহ উনি দিবেন, নামটা লিখতে হবে। 5টা গ্যালারি লাগবে, তাহলে 5 জন ব্যক্তি যদি 5টা গ্যালারি বা আপনার আলমারি আলমারি দিয়ে দিল হয়ে যায়। আচ্ছা বড় ভাই আপনি একটু আসুন, রড আলাতে বোঝা যাচ্ছে না। তাহলে 5টা বাজি লাগবে অবশ্যই, 5 জন ব্যক্তিকে 5টা দিতে হবে। তাহলে 5 জন ব্যক্তি 5টা গ্যালারির জন্য একটু হাত উঠিয়ে বলেন তো যে আমি ইনশাআল্লাহ একটা মাদ্রাসাকে আলমারি বা গ্যালারি একটা দিব। মেলা কারখানার মালিক আছে, এক একটা মালিক তো একলা একটা করে 2টা 4টা 5টা করে দিয়ে দিতে পারবে গো। আপনার জন্য খাস করে দোয়া করবো, একটু হাত উঠে বলেন না যে আমি একটা দিব আলমারি। একটু হাতটা উঠে বলেন না একটা আলমারি দিব। আপনার অনেকজন বাবাজি ব্যবসায়িক আছেন গো, অনেক ব্যবসায়িক আছে, একটু হাত উঠে একটা আলমারির জন্য বলতে পারলেন না যে যাক বই রাখার জন্য আমি একটা বইকে সুরক্ষিত রাখার জন্য একটা আলমারি আমি দিয়ে দিব মাদ্রাসাকে। একটা বোখারি সেট দিবেন, তিরমিজি শরীফ দিবেন, সিয়াসিত্তার সব দেবেন, বাজি যত রকম হাদিস, একটা একটা করে হাদিস কেনার জন্য আপনারা দেবেন। এই রকম আছেন বাবা, কোন হাদিস 5,000 টাকা দাম, কোনটা 10,000 টাকা দাম, কোনটার 15,000 টাকা দাম, কোনটার বাজি 50,000, আবার কোন হাদিসের দাম হচ্ছে 1,12,000। এত দাম আছে জি। এই হাদিসগুলা বাজে আপনার বহরমপুরে একটা লাইব্রেরি অবশ্যই প্রয়োজন আছে। এই মাদ্রাসাতে এই লাইব্রেরিটা হোক, এটা আমি চাই। আর এখানে যদি হয়ে যায় তাহলে এই বহরমপুরে যে একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে পুরা এই লাইব্রেরি থেকেই কভার করে নেওয়া সম্ভব হবে। বহু মাদ্রাসা আছে কিন্তু ওরা এটা মনে করে নাই। আমি মনে করছি আপনাদের লাইব্রেরি তারাকপুরি হোক,
ইনশাআল্লাহ এটা হওয়ার উদ্দেশ্য আজ আপনাদেরকে জানিয়ে রাখলাম। এই বছর না হলো আগামীতে চেষ্টা করবেন। মাওলানা আব্দুল মুস্তাফা সাহেব বলেছে, তো ইনশাআল্লাহ আমরা যেই মাওলানা আসুক না কেন আমরা এখানকার মাদ্রাসায় লাইব্রেরি করব, এই নিয়াত করে কিন্তু আপনারা দিবেন। এখন যদি মনে করেন মাওলানা সাহেব আমি বুখারী সেট দান করব, আপনি কি নিবেন? বলে অবশ্যই আপনার নামটা লিখে নিব, সময় হলে মাওলানা উমর ফারুক বলে দিবে, আপনি সেটের জন্য টাকা দিয়ে দিবেন। উনি কালিয়াচক, কলকাতা, দিল্লি যেখান থেকে হোক বাজিওয়ার কিতাবটাকে মাঙ্গিয়ে মাদ্রাসার বাজি এখন বর্তমান যে আলমারি আছে সেটাতে রেখে দেওয়া হবে। যদি মনে করেন মায়ের নামে বুখারী দান করব, আইবাদা ফি কিতাবিল্লাহ, পবিত্র কোরআনের পরে স্থান হচ্ছে বুখারী শরীফের। বুখারী থাকলে এলাকায় আগুন লাগে না, বুখারী শরীফ থাকলে এলাকায় রহমত নাজিল হয় না, বুখারী শরীফ থাকলে এলাকাতে রহমতে ইলাহি বরকত নাজিল হয়, বালা মুসিবত দূর হয়, আগুন লাগে না। এ বাপজি ভাইরা, বুখারী শরীফ থাকলে ফেরেশতা সকাল সন্ধ্যা যাতায়াত করে। জোরে বলো। তো এই বুখারী শরীফের সেট এতগুলা মা বোন ভাইরা বসে আছেন, একজন কে দিবেন? হাত উঠান। দাম বেশি নাই, হয়তো ভালোটা নিতে গেলে 4000, নাই 5000, নাই বাবাজি ভাইরা আর 2-500 এদিক ওদিক হবে, কমও হইতে পারে। দিবেন? এই বুখারী শরীফের সেট কি নাম? মোহাম্মদ মাইনুল ইসলাম, তারাকপুর বাড়ি, যোগ্য। ও রেজাউল ভাই, আচ্ছা আচ্ছা, আমি মানে আর কাউ ভাইগুলাকে সেরকম দেখিনি তো বা ফলো করিনি। যাই হোক, মাওলানা রেজাউল সাহেব চরম পরম আমার বন্ধু, সেই বন্ধুর ভাই কি নাম? মাইনুল শেখ। সুবহানাল্লাহ, মাইনুল শেখ মুজাদ্দিদি নকশবন্দি ওড়াহারি বুখারী শরীফের সেটের য টাকা লাগবে তত টাকা দিয়ে দিবেন। ওমর ফারুক ফোনে ফোনে রাবতা করবে যে ক টাকা লাগবে, সেই টাকা মাইনুল ভাইকে বললেই মাইনুল ভাই টাকাটা দিয়ে দিবে। অনলাইনে কিতাবটা কিন্তু চলে আসবে, একবারে সঠিক আকীদার বইটা চলে আসবে। সুবহানাল্লাহ, মাইনুল ভাই বুখারী শরীফের সেট, বুখারী শরীফের সেট তুমি একবার সেট বলি লেখা রাখো। হ্যাঁ, য টাকা লাগবে বলে দিবা, মাইনুল ভাই দিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাইনুল ভাই জোরে বলো জিন্দাবাদ। বুখারী সেট, সেটের দাতা মোহতারাম, বহু আপনারা দান করলেন বাবা, তবে 86টা হাদিস হচ্ছে 6 খান, 86টা হাদিস হচ্ছে 6 খান। তো 1 নম্বর হচ্ছে বুখারী শরীফ, তো বুখারী শরীফ মাইনুল ভাই দিয়ে দিলেন। এবার বাকি থাকলো মুসলিম শরীফ, কে দিবেন? মুসলিম শরীফ 1200 টাকা লাগতে পারে, 2000 টাকা লাগতে পারে, 600 টাকা তো হয়ে যেতে পারে। মুসলিম শরীফ কে দিবেন? মোহাম্মদ জামাল, মোহাম্মদ জাহাঙ্গীর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মুসলিম শরীফের সেট, মোহাম্মদ জাহাঙ্গীর, মুসলিম শরীফের সেট। এবার বাকি থাকলো তিরমিজি, তিরমিজি কে দিবেন? আচ্ছা, মুসলিম শরীফের যে সেট দিল মাওলানা উমর ফারুকের ভাই, আপনা ভাই, আপনা ভাই জাহাঙ্গীর। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের সেট উনি দিলেন। তাহলে দুটা হলো। এবার তিরমিজি শরীফ কে দিবেন? 6 জনা 6টা হাদিস দিয়ে দেন, তারপরে বাবাজি ভাইরা আবার চলতে লাগবে বক্তব্য। 6 জনায় 6 খান হাদিস দিয়ে দেন। কোন হাদিস কিনতে 500 টাকা লাগবে, কোন হাদিস কিনতে 2000 টাকা লাগবে, কোনটা 5000 টাকা লাগবে, মানে যেটা যেমন সেটা তেমন টাকা লাগবে। তো তিরমিজি শরীফ কে দিবেন জি? বলেন, তিরমিজি শরীফ কে দিবেন? আর 4 জন ব্যক্তি, 6 খান হাদিস আর 4 জন ব্যক্তি, আপনি দিবেন তিরমিজি শরীফ। কি নাম তোমার? ছোট আব্বা। তোমার ছোট আব্বার নাম কি বলো? হাবিবুর রহমান। মাওলানা উমর ফারুক সাহেবের ছোট বাপ হাবিবুর রহমান সাহেব, তিনি তিরমিজি শরীফের শেখ। আচ্ছা বাবাজি ভাইরা, আবু দাউদ শরীফ কে দিবেন? আবু দাউদ শরীফ, এ হাতুটা না জি তাড়াতাড়ি, এবার জীবনী শোনাতে লাগবে তো। আবু দাউদ শরীফ কে দিবেন? টাকা মেলায় লাগবে না। আপনারা শুনে মনে করছেন যে এখন হাদিস কিনতে মনে হয় এতই টাকা লাগবে না। ওই 200, 500, 1000 টাকা, খুব জোর গেলে 5000।
এই বুখারী শরীফের দামটা বেশি, বাকিগুলো অত দাম নাই। আচ্ছা, বাবন ফোন করে বলেছে আবু দাউদ শরীফ উনি দান করবেন, বাবন। তাহলে বাকি থাকলো নাসাই শরীফ। নাসাই শরীফ কে দিবেন? নাসাই শরীফ কে দিবেন বাবাজি ভাইরা? নাসাই শরীফ এটা তাড়াতাড়ি হাত উঠান। এটা কালিয়াচকে আমরা কিনি 400 টাকায়, এখানে কিনলে নাই 500-600 টাকা লাগবে। কি হয়তো এখন বর্তমান দিন দিন তো সবকিছুর দাম বাড়ছে, আর এদিক ওদিক 200-400 হইতে পারে। নাসাই শরীফ কে দিবেন? হাত উঠান একটু তাড়াতাড়ি। হায়রে হায়রে, এই ছখান হাদিসের জন্য বাবাজি ব্যাঘাতটা করতে হয়েছে গো। তোমার নাম বলো? মারিফুল, মারিফুল নাসাই শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। তাহলে বুখারী শরীফ হলো, মুসলিম শরীফ হলো, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ বাকি আছে। ইবনে মাজাহ শরীফ কে দিবেন? ইবনে মাজাহ 86 তার মধ্যে ইবনে মাজাহ বাকি কে দিবেন? যে একটু হাত উঠান না, একজন ব্যক্তি হাত দিয়ে দেন যে ইবনে মাজাহ শরীফ আমি দিব। কই দেখতে পাইনি। উমর ফারুকের বাপ তো আমারও বাপ হলো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো উমর ফারুক সাহেবের বাবা, সুবহানাল্লাহ, বাবার নাম আব্দুল মজিদ শেখ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 86টা হাদিস বাজি ভাইরা ছখান হয়ে গেল। কোরআন শরীফের মানে কিনতে হবে নুরুল ইরফান কে দিবেন? এটা 1150 টাকা লাগে। নুরুল ইরফান কে দিবেন? হাত উঠান চট করে। এই যে নুরুল ইরফান দান করবেন, কি নাম? নাম জানছি না, একটু বলতে হবে না না, খাতাতে নাম লিখতে হবে তো, খাতাতে নাম লিখতে হবে। তাহলে খাতাতে ওখানে নাম লিখে দাও, নুরুল ইরফান ওই বড় ভাই দান করেছে। আচ্ছা, কানজুল ইমান কে দিবেন? আলা হযরতের লিখা কানজুল ইমান কে দান করবেন? মানে কয়েকখান কিতাব লাগবে, আমি এটা রেডি করে নি। আমি উমর ফারুককে বলবো যে রমজান মাসেই এই কিতাবগুলা কিনে তুমি মাদ্রাসাতে ঢুকিয়ে দাও ইনশাআল্লাহ, এবং প্রচার দিয়ে দাও যে মাদ্রাসা তারাকপুরে লাইব্রেরি আছে, আপনাদের বই কেনার প্রয়োজন হয়, বই পড়ার প্রয়োজন হয়, আপনারা ফ্রি ফ্রি এখান থেকে নিয়ে যান, বই পড়ে আবার লাইব্রেরিতে জমা করুন। কানজুল ইমান আপনি? আচ্ছা, কানজুল ইমান, আচ্ছা, বড় ভাই মাওলানা উমর ফারুক সাহেবের বড় ভাই কানজুল ইমান, আর ওখানে নুরুল ইরফান দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মহিলা আলমারি, ছোট না বড়? না, বড়ই দিতে হবে, কারণ যে বই রাখার কথা বললাম তো, বই রাখার জন্য বড় একটা আলমারি। আচ্ছা, আকবরের মেয়ে একটা বড় আলমারি দান করেছে, আর একটা মহিলা বুখারী শরীফের সেটের টাকা ইনশাআল্লাহ উনি পরিশোধ করবেন, অর্থাৎ বুখারী শরীফ উনিও দান করলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই তো বাজি ভাইরা হলো। আচ্ছা, মশলা মাসাইল শিখার জন্য একটা বই বাজি লাগবে, যার নাম হচ্ছে বাহারে শরিয়ত। বাহারে শরিয়ত একরামুল, সুবহানাল্লাহ, চাচা হচ্ছে বাহারে শরিয়ত, উনি দান করবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যে আলমারি দিবে সে 1100 টাকা দিয়েছে। আচ্ছা, একটা হাদিসও দিবে, আর একজন দিয়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ। মাদ্রাসার উদ্যোগদাতা ছিল, খুব সহযোগিতা করত, কিন্তু উনি মারা গিয়েছেন। তার ছেলেরা বড় আশা করে বাবার উদ্দেশ্যে মাদ্রাসাকে ইউনিভার্সিটি বানাইতে এই যে 8000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাদ্রাসার প্রথম থেকে উদ্যোগদাতা মারহুম অমুক নাম, 8000 টাকা তার ছেলেরা দিয়েছে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করেন, আমিন।
তাহলে বাহারের শরিয়ত হয়ে গেল। এই রকম বাবাজি ভাইরা কয়েকটা বাজি মশলা মাসাইলের বই লাগবে, হাদিসেরও বই লাগবে। হাদিস তো বহু আছে, যদি এখন আমি হাদিস তুলি মাদ্রাসার ঘর তৈরি হলো না, হাদিসে যদি বই ঘরখান লোড হয়ে যায় তো ছেলে পিলা থাকবি ব্যাকুঠে আর পড়বি ব্যাকুঠে। হ্যাঁ, তো আরো একটা ঘরও করতে হবে, আলমারি আরো 2-4টে নিতে হবে, আর বইগুলো দিতে হবে। তাই ইনশাআল্লাহ আগামীতে আপনারা চেষ্টা করবেন মিশকাত শরীফ দিব, দুররে মুক্তা দিব, বাহরুর রাইক দিব, ফতোয়ায়ে শামী দিব, ফতোয়া রাসাবিয়া দিব। তারপরে বাজিবার আরো এরকম বড় বড় কিতাব আছে, সেই সমস্ত কিতাবগুলো আমরা দান করব। এবং কিছু ছোটি ছোটি কিতাব আছে বাংলা আমাদের সুন্নিদের লেখা, সেই সমস্ত কিতাবগুলো সংগ্রহ করে আমরা এলাকাবাসীদেরকে পড়তে দিব। যেমন আমাদের বাংলা লেখক মুফতি গোলাম সামদানি সাহেব খুব সুন্দর সুন্দর কিতাব লিখেছেন, সেগুলা মাদ্রাসায় রাখতে হবে। মুফতি নুরুল আরেফিন আজহারি সাহেব খুব সুন্দর সুন্দর বাংলা কিতাব লিখেছেন এবং হাদিসের কিছু বাংলা অনুবাদ করেছেন ঈমানকে বাঁচাবার জন্য, সেই কিতাবগুলা তারাকপুর মাদ্রাসায় রাখবো। এই রকম ভাবে আমাদের সুন্নিদের অনেক বড় বড় আকাবির ওলামায়ে কেরাম লিখেছেন, তাদের কিতাবগুলা অবশ্যই রাখতে হবে, রাখতে হবে ঈমানকে বাঁচাবার জন্য। জোরে পড়ুন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। চলে আসুন এবার জীবনী তারে আপনাদেরকে বলবো, জীবনে আপনার শ্রবণ করবেন। জীবনী হচ্ছে এটাই, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন সঙ্গে করে আমার ইমাম হাসান, সঙ্গে হচ্ছে হযরত ইমামে হুসাইন, তাদেরকে নিয়ে আমি এবার ওর পাড়ে দরজার কাছে যাওয়ার পরে কটকট করে আওয়াজ করলাম, আমার মায়েরা, আমার বাপজিরা ওই জায়গায় শোনো। আওয়াজ করার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন সৈয়দ বাবা তিনি একটা হাদিস শরীফ দিবেন। উমারে ফারুক ঠিক ওনার কাছে যে হাদিসটা প্রয়োজন সেই হাদিসটা উনি কিনে নেবেন। 20-25টা হাদিস বাবাজি মাদ্রাসায় রাখবেন। আর আমাদের আকাবিরা যে বাংলাগুলো লিখেছে এই ঈমানকে বাঁচাবার জন্য বর্তমান ওই কিতাবগুলা 4-5 হাজার টাকা লাগবে, ওগুলা কিনে যদি রেখে দেন তাহলে কিন্তু সহজে আপনাকে ভরকাইতে পারবে না, পারবে না, পারবে না। আপনারাই তখন মুনাজির হয়ে যাবেন। চট করে মুফতি নাইমুদ্দিন সাহেবকে পাবেন না, গোলাম সামদানিকে পাবেন না, নুরুল আরফিনকে পাবেন না, মুফতি ফজলুর রহমানকে পাবেন না, মুফতি আব্দুল হাকিম সাহেবকে পাবেন না, মুফতি মতিউর রহমান সাহেবকে পাবেন না। দরকার নাই। যে কটা কিতাব আপনাকে রাখতে বলা হলো ওগুলা রাখার পরে যদি আপনারা পড়ে একটু মনোযোগ সহকারে বেরেনে রাখেন তো আপনি নিজেই মুনাজির হয়ে যাবেন। আর যত বড়ই দেওবন্দির মৌলবি আসুক না কেন আপনি তাকে পারতে পারবেন, আপনাকেও পারতে পারবেন, একবারে গ্যারান্টি কথা। তাই উমারে ফারুককে বলবো মাদ্রাসায় লাইব্রেরিতে তুমি অবশ্যই জোর দাও এবং তুমি অ্যাড দিয়ে দাও, প্রচার দিয়ে দাও, বিভিন্ন এলাকা থেকে মানুষ মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখুক, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ইউনিভার্সিটি তৈরি হবে। মাওলানা ওমর ফারুক সাহেবের দাদু মারা গিয়েছে, তাই দাদি 500 টাকা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন। আনার কবর আযাবকে উঠিয়ে আল্লাহ জান্নাতবাসী করুক। মায়েরা যিনারা হাদিস দান করবেন দেখেন এই সুযোগ কোনদিন হয়তো আপনাদের তারাকপুরে বলেনি, আমি কিন্তু বললাম। তা আমার উমর ফারুক যাচ্ছে আপনাদের দিকে। মায়েরা উমর ফারুকের খাতায় যারা যারা হাদিস দান করবা তোমরা শুধু নামটা লিখিয়ে দাও, যেই যে হাদিস দরকার উমর ফারুক সেই টাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে হাদিসগুলো ক্রয় করে নেবে। হযরত আবু বকর সিদ্দিক প্রথমে হিন্দু ছিল, ছিল না? এই শুনেন 2 মিনিট। আবু বকর সিদ্দিক হিন্দু ছিল, মানে সনাতন ধর্মের মানুষ ছিল। এরা কোন পূজা করত? দেব দেবী, হবল, মানত, লাইলা এদের পূজা করত, শিবের পূজা করত। এদেরকে ভালো লাগলো
ভালো লাগার পরে সেই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে আমার নবীর কথা তাদের মনে লেগেছে, প্রাণে লেগেছে। আসার পরে বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর সনাতন ধর্মের মানুষ, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান করে দেন। তো নবী আমার মুসলমান করে দিলেন। তো কোন হাদিসে কোন কিতাবের মধ্যে ওখানে লেখা দেখতে পেলাম না, পড়ে পেলাম না যে নব মুসলিম হযরত আবু বকর সিদ্দিক। কোনদিন কোন কারোর কাছে শুনেছেন? শুনেননি। ওমরে ফারুক সনাতন ধর্মের সবচাইতে বড় লিডার ছিল। ওমরে ফারুক সনাতন ধর্মের মানুষ। রাস্তায় যদি চলতো বিভিন্ন গোত্রের মানুষেরা এরা থরথর করে কাঁপতো। উমারের যদি সামনে ভুল হয়ে যায়, যেই ধর্মেরই মানুষ হোক না কেন, তাকে তলোয়ার চালিয়ে তার মাথাটাকে ধর থেকে শিরচ্ছেদ করে দেওয়া হয়। হাজী আর মোহতারাম, সেই উমারে ফারুক ভালোবাসায় নবীর কালেমা পড়ে মুসলমান হলেন। কোনদিন লিখলেন না যে নব মুসলিম উমারে ফারুকে আজম। ওসমান গনি সনাতন ধর্মের পাঠান ছিলেন, কোনদিন বললেন না নব মুসলিম। বাজি আইম্মায়ে দ্বীন, ফুকায়ে কেরাম, এর মধ্যে অনেক এরকম আছে, কোনদিন তারা নব মুসলিম বললেন না। আর তুমি বলার কে? হে, কে তোমাকে অধিকার দিয়েছে যে তুমি বলবা নব মুসলিম? খবরদার, আজ থেকে তুমি নব মুসলিম প্রচারটা বন্ধ করবে। যখন তুমি কালমা পড়ে দিল থেকে বিশ্বাস করে জবানে উচ্চারণ করেছো, সেই দিন তুমি মুসলমান হয়ে গেছো। নব মুসলিম রাখাই মানে কোন একটা ধর্মকে ঠেট করা। তারা যদি সেইভাবে দুঃখ পেয়ে যায়, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস তুমি পাবে না। ভাই সোনালাল, কখনো মন খারাপ করবেন না। ওরা যদি দেয়, আপনারা স্বেচ্ছায় সেই ফসল, সেই টাকা আপনারা গ্রহণ করে খুশি মনে আপনি চলে আসবেন। যদি আপনাকে পানি পান করাই, যদি আপনাকে কিছু খেতে দেয়, অবশ্যই আপনি খুশি মনে সেই খাবারটা গ্রহণ করবেন, সেই পানিটা আপনি পান করবেন। কিন্তু বাজি ভাইরা, যেই ব্যক্তি নবীর দুশমন, যে আমার নবীকে মরা বলেছে, সরা বলেছে, বড় ভাই বলেছে, তাকে সালাম তো দূরের কথা, তার টাকা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেওয়াবেন না। তার কাছ থেকে দূরে যদি থাকেন, তার টাকা থেকে যদি দূরে থাকেন, তো বেশি উত্তম হবে, বেশি উত্তম হবে। তাহলে আপনার অবশ্যই লক্ষ্যটা রাখুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সব ধর্মের মানুষকে ভালো রাখুক। বাপজি ভাই সোনালাল, আল্লাহ পবিত্র কোরআনে ইন্দাদ্দিন ইনদাল্লাহিল ইসলামকে পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মকে স্বীকৃতি দিয়েছেন। বাপজি ভাইয়ের আবার তবে লক্ষ্যে রাখো, ফলো করো যে কথাটা বলতেছিলাম। সরো সরো মা ফাতেমা তো জোরা তিনি বলেন, আমি আমার দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। আমি যাবার পরে আওয়াজটা করেছি, বাবজি আমার মায়ের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেটি আজকে তুমি সাক্ষাৎ করে লইবা, আজকে তুমি সাক্ষাৎ করে অবশ্যই আসবা গো। যাও যাও, চিন্তা নাই, তুমি চলে যাও। এবার দেখেন, আবার পরে যখন আওয়াজ কানা করছে গো, ওই আওয়াজে আজ দেখেন বাপজি ভাইয়ের আবার ওই জায়গায় সব কিছুই খুলে দেওয়া হবে। আসার পরে দরজা খানা খুললেন, দরজা খানা খোলা হলো। ওই দরজাটা খুলি বাপজি ভাইয়েরা ভিতর ধারে প্রবেশ করা হলো। মা ফাতেমা তিনি বলতেছে, আমি বাড়ির ভিতরে যখন প্রবেশ করি, আমি দুই একটা জিনিসকে লক্ষ্য রেখেছি, দুই একটা জিনিসকে আমি ফলো করেছি। ওই কি জিনিস ফলো করলাম দেখো, আমি যখন ঘরের ভিতরে ঢুকি, কয়েকটা সিঁড়ি ছিল রে, ওই সিঁড়ি দিয়ে যখন বেয়ে নিচের দাঁড়িয়ে যাচ্ছিল, ওই রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় লাঠি দেখতে পাওয়া গেল, একটা জায়গায় রশ্মি দেখতে পাওয়া গেল, একটা জায়গায় ছড়ি দেখতে পাওয়া গেল, একটা জায়গায় তলোয়ার দেখতে পাওয়া গেল। ও বাপজি ভাই রে, যেতে যেতে ঘরের ভিতরে
যখন প্রবেশ করি ওই ঘরের ভিতরে মাঝামাঝি জায়গায় একটা মধ্যস্থলে খুঁটি গাড়া আছে, একটা শক্ত করে খুঁটি লাগানো আছে, আর ওই খুঁটির কাছে বাপজি ভাইরা পাঁজরে একটা জায়গা করে দেওয়া হলো। আমার ফাতেমাকে বসতে বলা হলো, ও নবী নন্দিনী, ও ফাতেমা গো, আমার বাড়িতে খাট নাই যে খাটে বসতে দেব, আমার বাড়িতে চকি নাই যে চকিতে বসতে দেব, এই মাটিতে আমরা পাটিকে বিছায়া নবীর সুন্নাত পালন করি। জোরে বলেন, আমরা নবীর সুন্নাতটা পালন করি। আমার নবী খেজুর পাটিতে আরাম করছে গো, আমার নবী খেজুর পাটিতে বেশি বেশি করে ঘুমাইছে। আমার নবী মুস্তাফা ওই খেজুর পাটিতে এত আরাম করতেন, তাই খেজুর পাটিতে ঘুমানোটা হচ্ছে সুন্নাতে রাসূল। তাই বলছেন আমরা খেজুর পাটিতে আরাম করি, মেহমান আসলো তাদেরকে বসতে দিই। আমার নবীর সুন্নাত, সুন্নাতটা হচ্ছে এটাই যে কোনো মেহমান যদি তোমার বাড়িতে চলে যায়, কথাবার্তা বলার আগে তাকে হাত মুখ ধোয়ার জন্য এক লোটা পানি আগিয়ে দাও। আগে দিত না, এখন আর দেয় না। ওই তো ঘটে ওখান থেকে হাত মুখ দিয়ে দাও। এক একটা লোকের বাপজি সেই জ্ঞানটা নাই রে। মাঝে 24 ঘন্টা মোজা পরিধান করছে গো, ওই ব্যক্তি জুতা থেকে যখন পাখানা বাইরে করি আর টিকা যায় না, টিকা যায়, টিকা যায় না। বাপজি ভাইয়েরা হাত মুখ ধুইতে বললো, সে কিন্তু আর ধয় না। আর বাড়ির লোক বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো, খাইতে দিই আর না জি, মানে এক একজনের প্রতি এক একজনের বাজি সন্তুষ্ট হয় না। আমার নবীজির সুন্নাতটা হচ্ছে এটাই, মেহমান গেলে এক লোটা পানি আগিয়ে দাও। মা ফাতেমাকে পানি আগিয়ে দেওয়া হলো, আপনি হাত মুখটা ধুয়ে নিন, যদি প্রয়োজন হয় আপনি ধোবেন, না প্রয়োজন হলে না ধোবেন, কোনো অসুবিধা নাই, এটা সুন্নাত। আমার নবীজির সুন্নাত হচ্ছে এটাই, হাত মুখ ধোয়ার পরে কথা বলার আগে তোমরা যদি পারো ওই ব্যক্তির সম্মুখে খেজুর আর পানি আগে আগিয়ে দাও। খেজুর নাই, কোন একটা মিঠান্ন জিনিস তুমি আগিয়ে দিয়ে তারপরে তাকে পানি পান করতে বলো, এটা সুন্নাত। ওই কাটুরিয়ার বিবির এই আপনার করেছে কি, খেজুর পানি গুলা আগিয়ে দিয়ে বলতে আছেন নবী নন্দিনী ফাতেমা, আপনারা এটা গ্রহণ করুন। গ্রহণ করার পরই এবার কথাবার্তা চলতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো, একটা একটা করে কথা এবার শুরু করতে আছেন বাবজি। বলছেন, ও কাটুরিয়ার বিবি রে, তোমায় কথা কয়টা কথা বলবো বলে 4 দিন থেকে ঘুরতে আছি, এবার তুমি বসো, তোমার সঙ্গে আলাপ আলোচনা খানা করি। বসিয়ে দিয়ে আলোচনা করতে শুরু করলেন। বলছে, তোমার স্বামী আপনি ভালো, তোমার স্বামীর কথার অবাধ্য তুমি হও না, তোমার স্বামীর কথা এদিক ওদিক তুমি করো না, তোমার স্বামী পারমিশন না দেওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না। কাটুরিয়ার বিবি বলছে, শুধু আপনার সাথে নয়, এই পৃথিবীর মা বাপ আসলো স্বামীর বিনা এজাজতে দেখি না। মা বাপ আসলো, এত সুন্দর মেয়ে এখনো পৃথিবীতে আছে নাই? আছে। যদি না থাকে তো বাবাজি দুনিয়ায় তো চলবে না। ফলো করুন, আপনাদের নিকটে একটা আছে, আমি খবর দিব, দিব খবর, খবরই জানেন না। আপনাদের নিকটে একটা মহিলা আছে, তা মোটামুটি মহিলাটার মনে হচ্ছে 20 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল। ওর মা বাপ ভাই বেরাদার বন্ধু ভগ্নিপতি বহনু যা আছে আত্মীয় বর্গ এগুলা পাড়ার প্রতিবেশী কেউ এখন পর্যন্ত আর চেহারা দর্শন করেনি, ওনাকে দেখতেই পাইনি। আছে আপনাদের নিকটে, খবর দিলে বলবেন এবার চিনতে পারলাম। দিনই এখনো চিনতেই পারেন, পেরেছেন? পারেননি। ঠিকানা বলে দিব। বাজি মেয়েটা আগে অন্য লাইনে ছিল, যেমন আপনারা শুনেছেন জুনাইদ বাগদাদি,
জুনাইদ বাগদাদিকে নষ্ট করার জন্য একটা নষ্টামি মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে, যাকে বলা যায় বেশ্যা নারী, এর ঈমানকে ধ্বংস করার জন্য উলঙ্গ হয়ে 39 দিন ওর আশেপাশে বিভিন্ন ক্যাপাসিটি করে নষ্ট করতে পারেনি। অবশেষে একজন আল্লাহর ওলির বিবি হয়ে বাবাজি নিজের শেষ জীবনটুকুন খান কাটিয়েছেন। তো বাবজি ভাইরা, আল্লাহর ওলিদের কাজ হচ্ছে খারাপকে কি, খারাপকে ভালো করা, এটা আল্লাহর ওলিদের কাজ, দরবেশের কাজ, ফকিরের কাজ। এই মেয়ে ছেলেগুলা ভাবছে মনে হয় বাড়িতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দাও গো, ওই ফকির মনে করছে ওরা। হ্যাঁ, নাই, এইরকম ফকির নাই। ও ফকির হচ্ছে আল্লাহ वाला ফকির, আল্লাহকে রাজি করনে वाला ফকির, আল্লাহকে খুশি করনে वाला দরবেশ, আল্লাহর मोहब्बते जमने वाला, सब कुछ कुर्बान करने वाला मुर्शिद। জোরে বলো। যারা চোখ বন্ধ করলে বহু কিছু দেখতে পায়, যারা চোখ বন্ধ করে খোদার কাছ থেকে পাওয়ার নিয়ে অনেক কিছু বাজি দূর করতে পারে, এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। দেখেন, আল্লাহর ওলির কাজ হচ্ছে ভালো করা। ইনার নাম হচ্ছে আব্দুস সালাম সাহেব, সুফি আব্দুস সালাম, নাম শুনেছেন? বাড়ি নিমগ্রাম, নিমগ্রাম বেরোলি। বাবজি ভাইরা, ওই নিমগ্রামেরই একটা মহিলা এত বাজি খারাপ ছিল। আল্লাহর ওলি যাওয়ার পরে প্রথম টার্গেট তাকে ঠিক করা, প্রথম টার্গেট জুনাইদ বাগদাদির মতন তাকে ঠিক করলো, নিজে বিয়ে করলো, বাজি ঘরের ভিতর ঢুকালো, আজ পর্যন্ত ওই ঘরেরই ভিতরে আছে। সুফি খোদাকে রাজি করছে। কেমন করে রাজি করছে দেখো, ওই জায়গায় বিভিন্ন গাছ লাগাইছে, গাছ। উনি গিয়ারমি শরীফকে খুব ভালোবাসেন। ওনার দেখবেন তীর বর্গা লাগা আছে 11টার হিসাবে, হয়তো বর্গা 11টা, তীর হয়তো 22টা, 33টা, এইরকম সবকিছু লাগা আছে। উনি গিয়ারমি শরীফকে 1 মিনিটের তরবাজি ভুলেন না। চলেন তব্বি গিয়ারমি শরীফকে স্মরণ করে চলেন। বাপজি ভাই, গাছে গাঁদা ফুল হবে, আপনি গিনতি করবেন 11, 22, 33, 44, মানে 11 সিস্টেম। আপনি কাঁঠাল গিনতি করবেন, ওই 11-র হিসাবই আপনি পাবেন। বাবাজি, রজনীগন্ধার ফুল যে ডালাতে বের হয় না, আপনি গিনতি করবেন 11 সিস্টেমই ফুল পাবেন। আপনি পেয়ারার কাছে পেয়ারা গুনবেন, আপনি 11 সিস্টেমই পেয়ারা পাবেন। বাপজি ভাইরা, তো গিয়ারমির মোহাব্বত আজ বহুত দূরে ছড়িয়ে গেল, সেইভাবে চললো। তো উনার সন্তানাদি জটাই হয়েছে মাসের 11 তারিখ হিসাবেই জন্মগ্রহণ করেছে। বেটা হয়েছে, বেটি হয়েছে, তাও গিয়ারমি শরীফ হিসাবেই সন্তানাদি দুনিয়াতে জন্ম লাভ করেছে। হসপিটাল নয়, ডাক্তার নয়, দাই নয়, একা একা সবকিছু সাফ সুতরা করে সেইভাবে রয়েছেন। আল্লাহ যদি রাজি থাকে তো সেই মোহাব্বতে আমি কাউরে সহযোগিতা চাই না। একা একা সবকিছু সামাল দিয়েছেন। এখন পর্যন্ত বাপজি ভাইয়ের আছে না, তাকে এতদিন ধরে তার কেউ চেহারা দেখেছে না, ও আসলে আছে এটা কেউ জানে না। তো নিমগ্রাম বেরেলি আপনাদের চাইতে কি দূরে? বেশি দূরে লাইতো, এই 10 টাকা 20 টাকা ভাড়া দিলি তো চলে যাওয়া হয় বহরমপুর থেকে। বাপজি ভাই সোনা লাল, তো দেখেন, মানুষ খারাপকে ভালো করে, ভালোর দিকে নিয়ে আসে, এদের সংস্পর্শ করে আমাদের থাকতে হবে, তাহলে আমাদের বেড়া পার হবে। মা বাপকে তো ভালোবাসি, পীর মুর্শিদকে সঙ্গে নাও। পীর মুর্শিদকে যখনই তুমি সঙ্গে লিবা, ওর মোহাব্বত করবা, তো সেই পীর মুর্শিদের মোহাব্বতে তুমি আলিয়াল মুর্তজাকে দেখতে পাবো। আর আলিয়াল মুর্তজা जब नजर में आ जाए तो मेरे नबी को मिल जाएगा। जोरे बोलून। हाजी मोहतरम,
তো যে নবী মুস্তাফাকে পেয়ে গেল সে রব্বে কায়নাতকে পেয়ে গেল আর রব্বে কায়নাতকে পাওয়া মানে নিজের জীবন সাকসেসফুল।